আপনারা অনেকে শুনেছেন যে তারেক রহমান গতকালকে একটা বক্তব্য দিয়েছে রোহিঙ্গাদের নিয়ে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলবো, জাফরুল্লাহ চৌধুরী মারা গেছে, আপনারা হয়তো স্মরণে থাকতে পারে আপনাদের যে উনি একাধিকবার বলেছে, তারেক বসে আছো লন্ডনে, দেশের মানুষ যায় ওখানে লেখাপড়া করতে, তুমি তো ওখানেই আছো, একটু লেখাপড়া করো। রাজনীতি করতে হলে, দেশের নেতৃত্ব দিতে হলে লেখাপড়া করতে হবে, একটু বিদ্যা বুদ্ধি অর্জন করো। তখন জাফরুল্লাহ চৌধুরীকে বহুত আজে বাজে কথা লোকাল বিএনপি নেতারা অনেক আজে বাজে কথা বলছে এবং তাকে অপমান করতেও গেছে, মারতে পর্যন্ত গেছে প্রেস ক্লাবে। তা আমারও একটা ধারণা ছিল এতদিন পর্যন্ত 17-18 বছর পর্যন্ত ইয়েতে থাকে, লন্ডনে থাকে, গল্পের বই না পড়ে, সিনেমা নাটক না দেখে অন্তত দেশের সম্পর্কে আরো বেশি জানুক, আরো বেশি বুঝুক, বিশ্ব সম্পর্কে জানুক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপি বিরোধিতা করি, এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, এটা রাজনৈতিকভাবেই আমি বিরোধিতা করি। কিন্তু আমি চাইব যে আমার প্রতিপক্ষ বুদ্ধিমান হোক, আমার প্রতিপক্ষ জ্ঞানী হোক। তা না হলে ওই যে বলে না, বুদ্ধিমান শত্রু ভালো, মূর্খ বন্ধু ভালো না। তো সেই তত্ত্বের ভিত্তিতে আমিও বা দেশপ্রেমিক প্রগতিশীল সকল মানুষই চায় যে প্রতিপক্ষ যেন অন্তত জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। তো এতদিন পর্যন্ত ওখানে ছিল, আমারও একটা বিশ্বাস ছিল যে না পড়াশোনা করতেছে বা দেশ দুনিয়া সম্পর্কে জানতেছে, একটা ম্যাচিউরিটি আসতেছে। এমন তো না যে সে ঘুমাইছে আর খাইছে, সে তো পলিটিক্সের মধ্যেই ছিল, নেতা নেত্রীদের সাথে সবসময় যোগাযোগ ছিল, প্রোগ্রাম যত খারাপ বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি হোক, যেগুলি হয় সমস্ত কিছুর মধ্যে সে ছিল। কিন্তু আনফর্চুনেটলি 5ই আগস্টের পর থেকে তার যেই খোলামেলা বক্তব্য আমরা দেখে আসছি, তাতে আমি খুব হতাশ। একদম তো দেশ পরিচালনা করার মতো, বিএনপির মতো এত বড় একটা দল পরিচালনা করার মতো থাকতেই পারে, কি উপায় না থাকলে কি করবে, তো আছেই, খালেদা যেহেতু ছিল তো কি করার আছে। কিন্তু দেশটা তো বিএনপি না, দেশটা তো 18 কোটি মানুষের। এখানে ভালো মন্দের বিষয় আছে, নেতৃত্বের গুণে। তো সেরকম একটা মানুষ যদি দেশের নেতৃত্বে না আসে, তাহলে তো দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। এবং আমি খুব হতাশ যে তার বক্তব্যে সে বলেছে 2টা জিনিস বলেছে। একটা হলো মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, আরো চেপে ধরতে হবে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। আরেকটা বলছে রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে তাদের ইচ্ছা এবং মর্যাদার ভিত্তিতে। এটা হলো ওই পশ্চিমাদের বক্তব্য সে ধারণ করেছে এবং সেইটাকে সে এখন প্রচার করলো পশ্চিমাদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, আমরা তো বলি না যে বর্ডারে গিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ওই পারে রোহিঙ্গাদেরকে দিয়ে দেওয়া, না, সেটা আমরা বলি না। সে প্রধানমন্ত্রী কোনোদিন বলে নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই সেটা বলেনি। উনিও বলেছে এবং সেটা বলেছে না, শুধু সেটা প্রমাণও করেছে। উনি চায় যে রোহিঙ্গারা মানুষের মতো বিভিন্ন অধিকার ভোগ করে তারা বেঁচে থাকুক। সেজন্যই উনি 2,500 কোটি টাকা খরচ করে ভাষান্তরে তাদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করে দিয়েছে, যা পৃথিবীর আর কোথাও নাই। বহু দেশে রোহিঙ্গারা আছে, তাঁবুর মধ্যে থাকে, বহুভাবে থাকে, উদ্বাস্ত। আপনারা দেখেন কত দেশে, এই সিরিয়াতে, এই লেবাননে, জর্ডানে, মিশরে, তুরস্কে, সব তাঁবু। কারো বাড়িতে কেউ জায়গা দেয় না, কেউ বাড়িঘরও করে দেয় না। শেখ হাসিনা তাদেরকে বাড়িঘর করে দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে। অত্যন্ত চমৎকার ভাষান্তকে তাদের ব্যবস্থা। প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতদেরকে যেখানে নিয়ে গেছে দেখছি,
প্রশংসা করেছে, উদ্যোগের প্রশংসা করেছে, শেখ হাসিনার প্রশংসা করেছে। তিনি কতটা মানবিক, যে মানুষ ঘর বাড়ি ছেড়ে এখানে উদ্বাস্তুর মতো আসছে, তাদের জন্য সে কতটা চিন্তা করে। তখন অনেকে হাসাহাসি করছে। সো তারেক জিয়া যে আজকে পশ্চিমাদের সুরে কথা বলে সম্মানের সাথে এবং তাদের ইচ্ছায়, আমি তো মনে করি না এই যে 12 লাখ 13 লাখ রোহিঙ্গা আছে তাদের ইচ্ছায় তারা সবাই যাবে, আমি এটা মনে করি না। একটা পর্যায়ে তাদেরকে পাঠাতে হবে, তারা যাবে না, কেউ কেউ যাবে, কিন্তু তাদেরকে পাঠাতে হবে। আর মান মর্যাদা, মর্যাদা, সেটা মর্যাদার অনেক লেভেল আছে। এখন কেউ যদি মনে করে যে কাউকে পালকিতে করে নিয়ে যেতে হবে, সেটাও একটা মর্যাদার মতো যাওয়া। আর কেউ যদি মনে করে যে না, ওখানে তাদের বাড়িঘর তো নাই, তাহলে কিভাবে থাকবে, কোথায় থাকবে? জাতিসংঘের মাধ্যমে সেখানে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে যায় থাকবে। এখন যদি বলেন না, আমাদের আগের বাড়িতে সে জায়গায় আমাদেরকে বাড়ি করে দাও, থাকতে হবে, নাহলে আমরা যাব না, এসব কথা, এগুলি মাথায় রেখে তারপরে কথা বলতে হবে। আর মায়ানমারের কথা তারেক জিয়া যেটা বলেছে, তাদেরকে চাপ দিতে হবে, এটা কিন্তু লক্ষণ খারাপ, খুবই খারাপ। এটার সাথে করিডোরের সাথে রিলেশন আছে। এই টোনটার সাথে, এই বক্তব্যের সাথে করিডোর বা চ্যানেল যাই বলুক, এই ইউনূসের সাথে কথা বলার পরে, বৈঠক করার পরে আজকে যেই কথাটা বলছে, এই যে মায়ানমারকে চাপ দিতে হবে, এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ। মায়ানমারকে চাপ দিয়ে তো আমরা এই রোহিঙ্গা পাঠাতে পারবো না, এটা নেগোশিয়েট করতে হবে, দেন দরবার করতে হবে, এইটাই বিকল্প। তাই নাকি যুদ্ধ, চাপ মানে কি যুদ্ধ করবেন? মায়ানমার শুনলো না, কি হবে? তখন বলবে যে ঠিক আছে, তাইলে আরাকানের সাথে কথা ইয়ে করে, আরাকানরে দিয়ে আমরা সাহায্য করে রাখাইন আমরা মুক্ত করে সেখানে পাঠাবো। তখন আবার এই কথায় আসবে। ওই কথা বলার জন্য এখন এইসব বাহানার কথা বলতেছে। ইউনূসের সাথে তারেক বৈঠকের পরে অনেক পরিবর্তন আমি তখনই বলেছি। এখন শুধু এই নির্বাচনের এই কাহিনীটুকু অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও ভুয়া অলরেডি প্রমাণ হয়ে গেছে। কারণ খলিল তখন বলেছিল সাংবাদিক সম্মেলন করে হোটেলে যে দ্রুত নির্বাচন কমিশন একটি তারিখ ঘোষণা করবে। আর নির্বাচন কমিশন বলছে আমি কোনো সংকেত পাই নাই, আমরা এটা না। আবার আজকে বলছে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। তার মানে সরকার যেভাবে চাইবে সেইভাবে। তো ওই কথার পরে আজ পর্যন্ত সেটার কোনো কার্যকারিতা, আমরা তৎপরতা আমরা দেখি নেই। তো ওটা বুয়া শেষ গেছে, সেগুলি নিয়ে অন্যদিন কথা বলবো। তো এখন আসছে করিডোর নিয়ে একটু স্লাইট একটা আভাস দিল যে মায়ানমারকে চাপ দিতে হবে। এই প্রথম আমি শুনলাম তারেক রহমান এই রোহিঙ্গা নিয়ে মায়ানমারকে চাপ দেওয়ার কথা, এই ধরনের নীতিগত কথা বলার জন্য। তো আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। ওই মিটিংয়ের কুফল আছে, ওই কুফলের জন্য সতর্ক থাকতে হবে। যদিও তাদের এই সমস্ত কথাবার্তায় বা ওনারা 2-3 একসাথে হয়ে কিছু করবে, 3 বলতে হলো ইউনূস, তারেক আর হলো শফিক হলো ডাক্তার শফিক, এই জামাতের আমির। তো এই তিন রত্ন একসাথে বাংলাদেশের অনিষ্ট ছাড়া কোনো অনিষ্ট করতে পারবে না, এইটাই স্বাভাবিক। তারপর আমাদের সতর্ক থাকতে হবে আর কখন কি বলে, আস্তে আস্তে বের হচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে ভবিষ্যতে আরো কথা বলবো, আরো কিছু কথা আছে। কথা তো প্রতিদিনই জন্ম হয়। তো আমাদেরকে এই চক্র, এই ত্রিচক্র যে এখন মাঠে খেলতে নামছে, এদের সতর্ক থাকতে হবে এবং এদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের পথ রুদ্ধ করতে হবে। আমরা আমাদের সামরিক বাহিনীর প্রতি আস্থাশীল, বিশ্বাসী। তারা এদেরকে কিক আউট করবে খুব অল্প সময়ের মধ্যে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।